জীবনে কোনোদিনও চিপস না বানাতে জানলে যে অবস্থা হয়। ছাদে উঠলেই চারিদিকে দেখতে পাই চিপস পাঁপড়, এখানে শুধু এইসবই হতে চলেছে। আর আমার ছেলেরা যদি দেখে ছাদে চিপস পাঁপড় বানাচ্ছে সকলে, আমাকে শুধু একটাই বলে, কবে বানাবে কবে বানাবে। আর ওরা কি করে বুঝবে আমি তো এইসব বানাতেই জানি না। আমাদের বাঙালিদের মধ্যে এই সমস্ত চিপস পাঁপড় গুলো বানানো চলে না, কিন্তু নন বেঙ্গলিদের মধ্যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই চলে। ওরা 1 মাস আগে থেকে এই সমস্ত চিপস পাঁপড় গুজিয়া অনেক কিছু বানায়। আমি জবার থেকে এখানে জবার থেকে দেখতেই থাকি, কিন্তু আমার দ্বারাই তো এসব হয়ে ওঠে না, কারণ আমি বাঙালি, আমি তো এসব বানাতেই জানি না। কিন্তু তাও আমি কি করব, আমার ছেলেরা আমাকে অনেকবার বলেছে, অনেক কেঁদেওছে। তো আমি ভাবলাম চলো ফোন দেখে ট্রাই করা যাক। তো আমি তো জীবনে প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে, তাও ভাবলাম একবার ট্রাই করেই দেখি। এরপরে আমার কাছে তো এই যে কাটারটা দেখতে পাচ্ছি, কাটারটা কিন্তু ছিল না। আমার ছেলে যেখানে টিউশন পড়ে আমি তাদের কাছ থেকে মাগালাম এই কাটারটা। তারপরে আমি আলুর খোসা ছাড়ালাম, মোবাইল দেখে দেখলাম যে খোসা ছাড়ানোর পর তারপরে একটা কাটার দিয়ে ধীরে ধীরে কাটতে হয়। তো সেই মতো অনুযায়ী আমি কাটতে থাকলাম। আর কাটতে কাটতে দেখলাম, উরে বাবা, একটা আলু থেকে কত পরিমাণে চিপস হয় আমি সেটাই না প্রথমবার দেখলাম। আর আমি এনেছিলাম 5 কিলো আলু, এখন আমি বানাচ্ছি 5 কিলো আলুর চিপস। আর দেখো কত পরিমাণে চিপস হয়েছে। এরপর আমি মোবাইলে দেখলাম যে এগুলোকে না জলে রাখতে হয়, তো আমি জলে রাখলাম। তারপরে দেখলাম কি সুন্দর বড় বড়, আর একটা দেখো এত বড় হয়েছে, বড় বড় সাইজের আলু। তো তার মানে ভাবো আমি যে এটাকে ভাজে তাহলে কত বড় সাইজের হবে। আর সত্যিকারেরই যেটা আমি দেখলাম, এই কাটারটা না খুবই ভালো, একদম একদম পাতলা পাতলা মাইন মাইন ভাবে এত সুন্দর কাটছে। আমার কি কাটারটা না খুব ভালো লেগেছে। দেখো অন্য কেউ যে রিকোয়েস্ট করতো, আমি কিন্তু কোনোদিনও এটা ট্রাই করতাম না, কিন্তু আমার ছেলেরা বলেছে তো ভাবলাম যে সকলেরই হয়, শুধু আমাদের কেন হয় না। তাই আমি ভাবলাম চলো একবার ট্রাই করাই যাক। তাই ট্রাই করতে লাগলাম, দেখলাম বেশ ভালোভাবে কাটা হয়ে গেল। আর আমার ছেলেরা তো সবসময় খুশিতে আমার সাথে সাথে হেল্প করেই যাচ্ছে। ওরা তো কি খুশি, আমাদের করে চিপস হচ্ছে চিপস হচ্ছে। প্রথমবার যেহেতু দেখছে আমি এখানে থাকি ঠিক আছে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমি বানাই। আর দেখো এর সাথে সাথেই আমার সমস্ত চিপস কিন্তু কাটা হয়ে গেছে। আর এটাকে কিন্তু ভালো করে ফ্রেশ জলে ধুতে হবে, তারপর এতে জল দিতে হবে, জল দেওয়ার পর এতে পরিমাণ মতো লবণ দিতে হবে। আর সামান্য মানে গরম জলে এটাকে হালকা ফোটাতে হবে, বেশি ফোটালে কিন্তু এটা খারাপ হয়ে যাবে, যাতে এর যে একটা মানে কাঁচা আলুর যেটা ভাব থাকে সেটা কম করাতে হবে। তো আমি সেই অনুযায়ী চলে গেলাম গ্যাসেতে। তো গ্যাসে এখানে কিন্তু আমি পুরের মধ্যে লবণ দিচ্ছি। দেখো আমার যেহেতু 5 কিলো আলু, তাই আমি এতটা পরিমাণে লবণ দিচ্ছি। তোমাদের যেমন আলু তোমরা সেই অনুযায়ী তোমরা লবণটা দিতে পারো। দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ঘেটে দিলাম। আর বিছানায় আর এই কাটারটায় না আরো খুব সুন্দর ডিজাইন ছিল, আর আমি ডিজাইন করতে আমার পারি না, এই কারণে ডিজাইনও করলাম না, প্লেনই ভাবে কেটেছি। তো এটাকে আমি সিদ্ধ হতে দেবো। তারপরে এটা না যে প্রচুর পরিমাণে সিদ্ধ হতে হবে, এটা কিন্তু প্রচুর পরিমাণে সিদ্ধ হয় না, একটু হালকা জাস্ট ভাপানো হবে। তারপরে দেখো এটাকে আমি সবকিছু নামিয়ে নিলাম। আর নামিয়ে দেখো একটা পাত্রেতে জল ছাকার জন্য রেখে দিলাম। এরপরে আমি ছাদে একটা কাপড় বিছালাম। তোমরা চাইলে এটাতে একটা পন্নীয় কিংবা পলিথিন দিয়েও করতে পারো, আমার কাছে এই সমস্ত ছিল না, তাই আমার একটা শাড়ি, সুতির শাড়িকে আমি ভিজিয়েছিলাম। দেখো এরকম ভাবে বেছানোর পর আর এটাকে একটার পর একটা জলদি জলদি কিন্তু এগুলো রাখতে হবে। দেখো আমি একটার পর একটা এরকম ভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছি, এটা কিন্তু পুরোটা এরকম ভাবে সাজানো হবে। দেখো এরকম ভাবে আমি সাজাতে সাজাতে রাখতে থাকলাম। আর সাথে সাথে কিন্তু আমার ছোট ছেলে কিন্তু খুব ভালোভাবে হেল্প করছিল। একটার পর খুব কিন্তু রোদ ছিল, এই রোদেতে কিন্তু আমি বসে বসে 5 কিলো পাঁপড় এখানে দেখো আমার শুকনো হয়ে গেল। তারপরে দেখো আমার ছোট ছেলে সন্ধ্যাবেলার টাইমে দেখো পাঁপড় গুলোকে আরামসে কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছিল। তার সাথে সাথে আমিও কিন্তু কাজ করছিলাম। দেখো আমিও সমস্ত পাঁপড় গুলোকে ভালো করে গোছ করছিলাম, পাঁপড় না চিপস। আর দেখো এত সহজে এত কম খরচে যে এত চিপস হয় আমি দেখে অবাক হয়ে গেলাম। দেখো এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু বড় থালা আর একটা ছোট থালা, আর এটা দেখো 1 প্লেট, এতগুলো কিন্তু চিপস হয়েছে। তারপরে যেহেতু শুকনো হয়ে গেছে, আমার ছেলে বললো মাম্মি চিপস গুলোকে ভেজে দেখাও। তারপরে আমি না তেলটাকে গরম করে তারপরে আমি চিপস গুলোকে ভাজতে লাগলাম। দেখলাম যে আর একটু যদি ভালো করে ফ্রাই হয় আমার চিপসটা আরো ভালো হবে। তো এখানে আমি ফ্রাই করলাম, মোটামুটি খেতে ভালোই হয়েছিল। আমার ছেলের রিয়াকশনটা দেখো। তাহলে তোমরা ওয়েট করছো কেন, জলদি জলদি তোমরাও বানিয়ে নাও, দেখবে খুব ভালো লাগবে খেতে। তাহলে তোমরা বানাবে কিন্তু